প্রবাসীর কণ্ঠ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একটা অন্য টপিক নিয়ে এসেছি আমি ভিডিও করতে অ্যাকচুয়ালি আসা হয়নি। আমি এসেছিলাম মালে সিটিতে, আমার একটা ব্যাংকের কাজ ছিল, সে কাজটা করতে। তো কাজটা হয়ে গেছে, তো তারপরে ভাবলাম আমার পেজে কিংবা পার্সোনাল অনেক মেসেজ টেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে, যে এখানে কাজের জন্য যোগাযোগ করি, মানে কিভাবে কি যোগাযোগ করতে হয়, কী কী সুযোগ সুবিধা থাকে এখানে মালদ্বীপে কাজ করতে আসলে। তো সেটা হঠাৎ আমার ব্যাংকের কাজ শেষ হওয়ার পরে মাথায় আসলো। আর আমার যেহেতু রিটার্ন বোর্ডটা বিকালে আছে, এখনও ঘন্টা তিনেক সময় আছে, তার জন্য আমি চলে গেছিলাম একটা পাশেই একটা জব এজেন্সিতে। তো সেখানে গিয়ে জানতে পারলাম মালদ্বীপে আসতে গেলে কী কী লাগে এবং আর কত টাকা কী খরচ হয়, আর এখানে আসার পরে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন, কী ধরনের কাজ পাবেন এবং কত টাকা মাইনে, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আসলাম। এগুলো ব্যক্তি বিশেষ বিভিন্নভাবে ভ্যারি করে বিভিন্ন জব এজেন্সি, আর কীভাবে ডাইরেক্ট কোম্পানিতে আসলে সব কিছু শুনে আসলাম। তো সাথে থাকুন, আপনি জানাবো আজকে মালদ্বীপে আসে মানে কাজে আসতে গেলে কীভাবে কী প্রসেসে আসতে হবে, যে ওয়ার্ক পারমিটটা পাবে সেটা জেনুইন মানে ঠিকঠাক কিনা সেটা কীভাবে চেক করতে হয়। তো সাথে থাকুন। এই যে দেখছেন মালদ্বীপের অপূর্ব ওয়েদার আজকে খুবই সুন্দর। তো আপনারা দেখছেন এই যে হচ্ছে মালে শহর, আর মালে শহরের ভিতরে একটা ছোট পার্ক এটা। আর এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে এদিকে হুলুমালে শহর আছে, আর এখানে আছে এয়ারপোর্ট। এটা কানেক্টিং, এটা আগে ছিল না ব্রিজটা, মোটামুটি 5-6 বছর হয়েছে। তো যে আসল কথাটায় আসা যাক, তো যেটা নিয়ে আমাদের কথাবার্তা বলছিলাম আজকে, যে আমি যে জব এজেন্সিতে গেছিলাম সেখানে কি কথাবার্তা হলো। তো আমি অ্যাকচুয়ালি আমার একটা কাছের মানুষ, মানে নিজেদের লোক বলতে পারেন, পরিবারের। তো তাকে আনার জন্য তাকে মালদ্বীপে নিয়ে আসবো কাজে, সে খুব একটা পড়াশোনা জানে না। তাকে নিয়ে আসার জন্য গেছিলাম আজকে কথাবার্তা বলতে, যে কেমন কি লাগে। আমি আগে ইন্ডিয়ার কথাটা বলি, তারপরে আমি বাংলাদেশের প্রসেসটা সম্বন্ধে আসছি। তো ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়, আমাদের এখানে দু ধরনের কাজ হয়। একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির নামে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। কোম্পানির নামে বলতে কোনো কোম্পানি ডাইরেক্ট, মানে যে কোম্পানি, মানে কোনো রেসর্ট, আমি একটা রেসর্টের উদাহরণ দিই। কোনো রেসর্ট, তাদের লোক লাগবে, তারা ইন্টারভিউ দিয়ে আপনার যোগ্যতা বিচার করে নিয়ে আসবে। আর একটা প্রসেস আছে আপনার হচ্ছে জব এজেন্সি। বলতে কেমন, মানে প্রত্যেক দেশে যেরকম কন্ট্রাক্টর থাকে, আমাদের দেশে যেরকম ঘর বাড়ি করতে গেলে কন্ট্রাক্টে দেই আমরা, একটা রাজমিস্ত্রি থাকে, তার আন্ডারে অনেক কন্ট্রাক্টরের কর্মী থাকে। তো এখানেও সেই সিস্টেমটা সেরকমই। এখানে বিভিন্ন রকম কন্ট্রাক্টর আছে, বিভিন্ন রেজিস্টার্ড কন্ট্রাক্টর কোম্পানি একটা। তো তারা ইন্ডিয়া, বাংলাদেশ কিংবা বিভিন্ন কান্ট্রির থেকে তারা লোক নিয়ে আসে, মানে যারা একটু কম পড়াশোনা জানে, হার্ড ওয়ার্কিং কিংবা হাতের কাজ জানে, যেরকম প্লাম্বিং, তারপরে হচ্ছে কার্পেন্টার, কাঠের কাজ, রঙের কাজ, ঠিক আছে, এই ধরনের লোক নিয়ে এসে তারা কি করে, তারা এইখানে যে ছোটোখাটো রেসর্ট, সব রেসর্টে কিছু না কিছু আপনার লোক লাগে, যেরকম ঝাড় দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, কিংবা পেইন্টার, কিংবা যেগুলো সিজন ওয়াইজ নেয়। মানে যখন একটু রেসর্টে কাজের চাপ বেশি থাকবে, গেস্ট বেশি থাকবে, তখন তারা নেয়। তো সেই হিসাবে যখন কাজের প্রয়োজন থাকবে, তখন সেই রেসর্টগুলো এই মালদ্বীপের সেই জব এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করে যে আমাদের 10টা ছেলে রাখবে, তখন এরা 10টা ছেলে পাঠাবে। তো সেটা আনার প্রসেসটা কী হচ্ছে, ওরা ওখান থেকে আপনাকে নিয়ে আসবে, এখানকার মালদ্বীপের জব এজেন্সি। তারপরে এদের কোনো কাজ করাবে না, এরা বিভিন্ন রেসর্ট যেখানে যেমন সেখানে সেরকম পাঠিয়ে দেয়। তো এখানে আসতে গেলে কী হবে, ইন্ডিয়াতে এরকম অনেক জব এজেন্সি আছে যারা মালদ্বীপে এই এজেন্সিগুলোর সাথে কানেক্টেড আছে। ওখান থেকে লোক ঠিক করে ওরা পাঠিয়ে দেয়, ভিসা প্রসেস করে, বিভিন্ন ওয়ার্ক পারমিট প্রসেস করে তারা এখানে পাঠিয়ে দেয়। তো সেটা পাওয়ার প্রসেস, আপনাকে কোনো একটা ট্রাস্টেড ভেরিফাইড জব এজেন্সিতে যেতে হবে। সেখানে গিয়ে মানে আপনার পাসপোর্ট আর সমস্ত কিছু দিতে হবে, এবং তাদের কাছে মানে বলতে হবে যে মালদ্বীপের জন্য আমি ট্রাই করতে চাই। তো তারা সেখান থেকে প্রসেস করবে, তার জন্য একটা পয়সা ওরা চার্জ করবে। তো সেটা আমি বলছি কত কি, যেটা মোটামুটি আমার জানাশোনা আছে সেটা আমি বলবো যে কত কি। তারপর এখানে আনার পরে আপনার এখানকার কোম্পানির ভিসা মেডিকেল করাবে, বিভিন্ন রকম ভিসা প্রসেস করিয়ে ভিসা পেমেন্ট করে রেডি করে দেবে। তারপরে বিভিন্ন রিসর্টে যখন লোক দরকার হবে সেই হিসাবে পাঠানোর পরে কি হবে, আপনার মাস শেষে বেতন, যে রিসর্ট কোম্পানি, সেই রিসর্ট কোম্পানি আপনার বেতনটা
আপনার কোম্পানিকে পে করবে। আপনার কোম্পানি হয়তো কিছুটা কেটে রাখবে বলতে হয়তো তারা আপনাকে এনেছে এখানে, তো তার জন্য কিছু কমিশন রেখে তার বাকি স্যালারিটা আপনাকে দেবে। এবং সেটা মোটামুটি মালদ্বীপে অ্যাভারেজ $350 থেকে $400 মোটামুটি দেয়। আর যে রিসর্টে কাজ করছেন সেই রিসর্ট থেকে ম্যাক্সিমাম, যেগুলো শুনেছি ম্যাক্সিমাম রিসর্টে $100 করে আপনাকে হাত খরচা দেয়, ওখানে সার্ভিস চার্জ টাইপের, সার্ভিস অ্যালাউন্স টাইপের দেয় আপনাকে। এটা হচ্ছে একটা প্রসেস। মালদ্বীপে কাজে আসতে চান তারা দুইভাবে চেষ্টা করবেন, যারা পড়াশোনা জানেন কিংবা যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে আগে, তারা jobmaldives.com বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কাজের অনেক ওপেনিং দেখতে পারবেন। সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করুন, অনলাইনে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে আসতে পারেন। আর একটা হচ্ছে ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করে। তো যেভাবেই আসতে চান আসতে পারেন। আর আপনারা যদি কেউ ইতিমধ্যে ওয়ার্ক পারমিট কিংবা ভিসা পারমিট, এদেশে ওয়ার্ক পারমিট বলে, সেটা যদি আপনারা পেয়ে থাকেন, আপনাদের যদি মনে সন্দেহ থাকে এটা জেনুইন কিংবা জেনুইন না, আমাদের পেজে আপনি মেসেজ করতে পারেন। আমরা আপনাকে চেক করে বলবো যে এটা সঠিক কিংবা বেঠিক। এটা জানারও উপায় আছে এখানে গভর্নমেন্টের ওয়েবসাইটে। তো আপনারা যদি দেখতে অসুবিধা হয় এখানে পাঠিয়ে দেবেন। আর আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যদি কেউ বাড়ির বাইরে আসতে চান, ইউরোপ কান্ট্রি আরও অন্যান্য কান্ট্রিতে ট্রাই করতে থাকেন, কিন্তু মালদ্বীপে আসাটা আমার পক্ষে মনে হয় ইন্ডিয়া থেকে কিংবা বাংলাদেশ থেকে ভালো। কারণ কেন, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের খুবই কাছে। ইন্ডিয়ার তো খুবই কাছে, আধা ঘন্টা 45 মিনিট মতন লাগে ইন্ডিয়ার কেরালা থেকে না। তো ওর জন্য এখানে আসতে বলি, কারণ বাড়িতে কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম এমার্জেন্সি হলে আপনারা উইদিন 3 আওয়ার্স এখান থেকে আমাদের কলকাতা পৌঁছানো যায়। এখান থেকে ডাইরেক্ট হয়তো ফ্লাইট নেই, এখান থেকে আপনার ব্যাঙ্গালোর কিংবা মুম্বাই কিংবা কোচি হয়ে ওখান থেকে কানেক্টিং ফ্লাইট কিংবা দিল্লি হয়ে। কিন্তু এটাই সুবিধা হচ্ছে আপনি দিনের মধ্যে 4 ঘন্টার মধ্যে আপনি এখান থেকে কলকাতা পৌঁছে যেতে পারবেন যদি কোনো এমার্জেন্সি এটাও থাকে। কিংবা অন্য দেশে আপনি যদি থাকেন, দুবাই, মিডল ইস্ট কিংবা ইউরোপ, বিভিন্ন কান্ট্রিতে কোনো রকম এমার্জেন্সি হলে আপনাকে আসতে টাইম লাগবে 1 দিন 2 দিন, মাঝে মাঝে 3 দিনও লেগে যেতে পারে। তার জন্য বাড়ির কাছে মালদ্বীপে আসুন। আর এখানে মাইনেপত্র যথেষ্ট ভালো। যারা রিসর্টের নামে আসে তাদের মাইনেপত্র আমি নিয়ে আসব, খুবই আকর্ষণীয় মাইনেপত্র। আর এখানে সমস্ত স্যালারি ডলারে দেওয়া হয়, আর খুবই সুবিধা। তো কারো কিছু যদি জানার থাকে আরও বিশদে, আমি আরও পরে একদিন আসবো, এসে সেখানে এদের সাথে কথা হলো পরের দিন আসলে এরা ইন্ডিয়া কিংবা বাংলাদেশের কিছু ভালো জব এজেন্সি যাদের সাথে এদের কন্ট্যাক্ট আছে, তাদের যোগাযোগ নাম্বার এবং অ্যাড্রেস আমাকে দেবে বললো, যাদের থ্রু এরা লোক আনে এখানকার এজেন্সিগুলো। তো সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের ভিডিওতে আসছি ইন্ডিয়া কিংবা বাংলাদেশের কিছু ট্রাস্টেড জব এজেন্সি নিয়ে। তবে এটা কোনো রেকমেন্ডেশন না, আপনারা অবশ্যই মালদ্বীপে আসার আগে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে আসবেন। আর টাকা পয়সা একটু সাবধানে ভেবেচিন্তে দেবেন। অবশ্যই টাকা পয়সা লাগে, তবে একটু ভেবেচিন্তে দেবেন। সমস্ত সেরকম জেনুইন জায়গা দেখে আপনারা পয়সা দেবেন, পয়সার যাতে বিফলে না যায়। আর কোনো রকম কোনো কাগজপত্র ভেরিফাই করতে গেলে, কোনো কিছু পেয়েছেন অফার লেটার, সেটা ভেরিফাই করতে গেলে আমাদের পেজে আপনি মেসেজ করুন, আমরা ভেরিফাই করে দেবো। কারণ এখন পৃথিবীতে মানুষ এতটা খারাপ হয়ে গেছে, কত ফেক কাগজপত্র বানানো যায়, টাকা পয়সা, দলিল সমস্ত কিছু ফেক হচ্ছে। তো অফার লেটার, জব অর্ডার এগুলো ফেক হতে খুব বেশি খাটতে হয় না। হালকা কিছু ফটোশপের কাজ করলে কিংবা 50 টাকা দিলে পাওয়া যায়, একটা ভিসা এডিট করে আপনাকে পাঠিয়ে দেবে। তো অবশ্যই সেটা জেনুইন কিনা চেক করতে হবে। এরকম অনেক ঘটনা ঘটেছে, যারা মালদ্বীপে নামার পরে জানে তার ভিসাটা ভ্যালিড না, সেটা একটা ডুপ্লিকেট। তো সেটা যেন না হয় তার জন্য আসার আগে কিংবা পাওয়ার পরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনিও যদি পারেন মালদ্বীপের গভর্নমেন্টের ওয়েবসাইটের গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত রকম জব এজেন্সির নাম, অ্যাড্রেস নিয়ে আসছি, তো সাথে থাকবেন। বাই।